সংসার সংসার চ্যানেলে স্বাগত। এখন ঝুলন চলছে, কালকে বোধহয় ঝুলন পূর্ণিমা। আমি এক আমন্ত্রিতের বাড়িতে কালকে গিয়েছিলাম, এক ভক্তর বাড়িতে। সেখানে সুন্দর করে রাধাকৃষ্ণকে সাজানো হয়েছে, রাধাকৃষ্ণ দোলায় দুলছেন, পুজো আরতি হচ্ছে। আর দেখতে দেখতে আমি যেন সেই বৃন্দাবনে চলে গেলাম। সেই সেই রাধাকৃষ্ণ যখন গোপিনীদের নিয়ে লীলা করে বেড়াতেন কৃষ্ণ, যেন সেই সময় চলে গেলাম। মনে হচ্ছে যেন একটা মোহময় আলো, তার মধ্যে বড় বড় তমাল গাছ, কদম ফুল ফুটে রয়েছে, যমুনা বয়ে যাচ্ছে, আর রাধাকৃষ্ণ খুশি মনে একদম দুজনে দুজনের অঙ্গে অঙ্গ দিয়ে দুলছেন, আর গোপিনীরা সব আনন্দে নৃত্যগীত করে বেড়াচ্ছেন। আমি না কিছুক্ষণের জন্য সত্যি সেই প্রাচীন বৃন্দাবনে চলে গিয়েছিলাম। এখন একটু আজকে রাধারানীর কথা বলবো। আমরা তো শ্রীকৃষ্ণর অঙ্গে অঙ্গ দিয়া রাধারানী থাকেন, আমরা শ্রীকৃষ্ণকেই সবসময় শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানি, কিন্তু রাধারানীর সম্বন্ধে অত খোঁজ রাখি না। উনি যেহেতু অঙ্গাঙ্গিভাবে জড়িত, ওনার ওই অঙ্গেই আমরা যেন মনে করি যে উনি ওইভাবেই আছেন, কিন্তু তার তো একটা আলাদা জীবন আছে। উনি কেন পৃথিবীতে এলেন, হ্যাঁ, অনেকেই হয়তো জানেন। তাও একটু আজকের পূর্ণ দিনে আমরা একটু রাধারানীর কথা বলি। জয় মা রাধারানী, জয় শ্রীকৃষ্ণ। এবার রাধারানী কেন পৃথিবীতে এলেন, সেই পুরাণকালে, এখন তো আমরা পুরাণ চর্চা করি না, সেই পুরাণকালে সূর্যদেব, আমরা সূর্যকে এখন তো বিজ্ঞান ভাবি যে একটা আগুনের গোলা, তাপ দেয়, আলো দেয়, কিন্তু পুরাণের যুগে সূর্য দেবতা ছিলেন, এবং সে কুন্তির কাছেও তো সূর্য গিয়েছিলেন। তখন সূর্যদেব হঠাৎ প্রার্থনা শুরু করলেন, হয়তো ওনার কোনো মনস্কামনা তো নিশ্চয়ই ছিল। উনি প্রার্থনা শুরু করলেন যে উনি উনি শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের প্রার্থনা শুরু করলেন। বিষ্ণু প্রার্থনা করছেন মানে তপস্যা আর কি, তপস্যা করছেন। বিষ্ণু আর দেখা দিচ্ছেন না। তখন তো এদিকে তো পৃথিবী কেন সব লোকই অন্ধকার হয়ে যাচ্ছে, সূর্য তার কাজ করছে না, ওনার কাজ তো আলো তাপ দেয়া। তখন ভগবানরা, সব দেবতারা এসে বিষ্ণুকে বললেন, হে ভগবান, এ কি হচ্ছে, তুমি ভক্তের কাছে যাও। তখন বিষ্ণু সূর্যদেবের কাছে আসলেন। সূর্যদেব বললেন, আমি লক্ষ্মী দেবীকে আমার কন্যা রূপে চাই। তখন এই বললেন, নারায়ণ বললেন, তা তো সম্ভব নয়, ও তো আমাকে ছাড়া আর কারুর কাছে ও যাবে না, ও তো আমারই বশীভূত, ও তো আর কোথাও যাবে না। তখন বলে নারায়ণ চলে গেলেন। আবার সূর্যদেব তপস্যা শুরু করলেন, কঠোর তপস্যা। তখন নারায়ণ এসে বাধ্য হয়ে বললেন, ঠিক আছে, দাপর যুগে তুমি বৃষভানু রাজা হয়ে জন্মাবে, তখন তোমার কাছে লক্ষ্মী রাধা কন্যা রূপে জন্ম লাভ করবে। এই তো গেল পৃথিবীতে আসার কথা। আবার তারপরে কি করে বৃষভানু পেলেন সেটা একটু বলি। বৃষভানু আর রানী কৃত্তিদা দুজনেই খুব ভক্ত এবং খুবই ভক্তবৎসল, প্রজাদের খুবই যত্ন করেন। মানে সবসময় তো ব্রজবাসীরা ভীষণই আনন্দে থাকতো, ওরাও যেমন ভালো, শ্রীকৃষ্ণ, নন্দরাজা, যশোদামা সবাই তো খুবই তেমনি ছিলেন। ওখানে শ্রীকৃষ্ণ যাবেন, কাজেই সেখানটা তো তাদের পবিত্র সুন্দর করে রাখতেই হবে। তখন তখন একদিন বৃষভানু আর কৃত্তিদা ওনারা ঘুরছেন, তখন দেখেন জলের মধ্যে একটা বিরাট পদ্ম ফুল, সহস্রদল পদ্ম এগিয়ে আসছে, আর পদ্মটার মধ্যে একটা জ্যোতি। তখন এগিয়ে আসতে ওরা দেখলেন ওর মধ্যে একটা ভীষণ সুন্দর কন্যা। তখন তো ভীষণ খুশি হয়ে রাজা আর রানী কন্যাটিকে বুকে করে বাড়ি নিয়ে আসলেন। কন্যা ভীষণ সুন্দরী, ব্রজবাসী কন্যা দেখে খুব খুশি, কিন্তু একটাই মুশকিল, কন্যা চোখ খোলেন না। সবারই একটু দুঃখ যে এত সুন্দরী মেয়ে চোখ খোলে না। এদিকে হয়েছে কি, কেন আবার রাধিকার আর একটা কারণ হচ্ছে আসার। ব্রহ্মত্ব পুরাণে বলছে যে অপ্রাকৃত বৃন্দাবন, তখন আর কি এই বৃন্দাবন তৈরি হয়নি। একদিন শ্রীকৃষ্ণ বসে আছেন, বসে দুলছেন,
বসে সোনার সিংহাসনে বসে আছেন, তার তখন লীলা করতে ইচ্ছে হলো। তখন তার বাম অঙ্গ থেকে, এটা ব্রহ্মত্ব পুরাণে বলছে, বাম অঙ্গ থেকে রাধিকা বেরোলেন। সে একদম আগুনের মতো, তার মানে এত সুন্দর রঙের ছটা, আর তেমনি সুন্দর সাজসজ্জা করা, মানে করে তিনি কৃষ্ণর সঙ্গে লীলা করতে লাগলেন। তার সঙ্গে গোপিনীরাও আসলেন। ওই জন্যে বলা হয় রাধা অজনী সম্ভবা। আর 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 এদিকে তো এটা একটা মত। আর ওইদিকে তো বৃষভানুর ঘরে তিনি জন্ম নিয়েছেন। একে তো সূর্যের কাছে কথা দিয়েছেন শ্রীকৃষ্ণ। আরও কারণ আছে। শ্রীকৃষ্ণ এই সম্ভবমী যুগে যুগে বলেছেন, যখনই আমাদের দেশে গ্লানি ভরে যাবে, অন্যায় অত্যাচার শুরু হবে, এখন ওনার খুব আসার দরকার মনে হচ্ছে, তখনই ভরে যাবে, তখন উনি আসবেন। তা ওনাকে তো পৃথিবীতে আসতে হবে। তখন উনি রাধা তো লক্ষ্মী রূপী, তখন লক্ষ্মী উনি বললেন যে আমি তো পৃথিবীতে যাব, তোমাকেও তো যেতে হবে। বলল না, আমি ওখানে যাব না, তুমি কোথায় থাকবে, আমি তোমাকে না দেখে বাঁচব না। আর তুমি, রাধিকা ছিলেন শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি, মানে তিনি হচ্ছেন তার আনন্দ আহ্লাদ স্বরূপা ছিলেন। হ্যাঁ, খুশি এইগুলো স্বরূপা তিনি ছিলেন, আনন্দ স্বরূপা, লাদিনী শক্তি, যার যার জন্যে উনি না গেলে তো তিনিও আসতে পারছেন না ভগবান। তখন বললেন না, তা বলল না, তুমি ওখানে আমাকে ছাড়া কাউকেই দেখো না। আর বললেন যে শ্রীকৃষ্ণকে বললেন যে, আর বললেন যে তখন তো নারায়ণ বললেন যে আমি যমুনা আর গিরি গোবর্ধন ছাড়া থাকতে পারবো না। ঠাকুর তারও ব্যবস্থা করলেন। উনি যমুনাকে নিয়ে আসলেন আর বৃন্দাবনে, আর গিরি গোবর্ধনকেও নিয়ে আসলেন। এদিকে তো শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্ম নিয়ে নন্দের ঘরে বড় হচ্ছে, নন্দের ঘরে আছেন। আর এদিকে রাধারানী বৃষভানুর ঘরে আছেন। আবার এদিকে হয়েছে কি, এদিকে নারদ বেরিয়েছে। নারদ গোলক রানী কোথায় আছেন, নারদকে দেখতে হবে কিভাবে আছেন। নারদ বেরিয়ে পড়েছেন পৃথিবী পরিক্রমা। আস্তে আস্তে উনি বৃন্দাবনে এসেছেন। বৃন্দাবনে এসে সবার ঘরে গিয়ে বলছেন, তোমাদের কোনো সন্তান হয়েছে? সবাই দেখাচ্ছে পুত্র সন্তান, সবার ঘরেই পুত্র সন্তান। তখন তিনি বৃষভানুর কাছে গেছেন। বৃষভানুর পুত্র শ্রীদাম। শ্রীদাম তো কৃষ্ণ সখা, খুব সুন্দর দেখতে, ভগবানের সখা। তারপরে তখন তো একটু গোলকের লক্ষ্মীকে দেখা হলো না, খুব মনে দুঃখ। আর নারদ সব জানে না, কেন জানি না ওখানে রাধাকে দেখতে পেলেন না। তখন উনি চলে আসছেন। তখন বৃষভানু বললেন, ঠাকুর আমার তো সবই ভালো, কিন্তু আমার একটি কন্যা হয়েছে, সেই কন্যাটি চোখ তাকায় না। তখন উনি বললেন, দেখি কীরকম। দেখতে গিয়ে উনি দেখলেন, কোলে নিয়েছেন যেই ওনার শরীর একদম পুলকিত হয়ে গেল আনন্দে, উনি প্রেমে বিভোর হয়ে গেলেন। উনি তখন বুঝলেন এ তো আর কেউ নয়, এ আমাদের লক্ষ্মীমা। উনি তখন বললেন, মহারাজ আপনি খুব ভাগ্যবান, এই কন্যাটি খুব লক্ষ্মী, আপনি একে যত্ন করে পালন করবেন। রাজাও খুব খুশি হলেন। তারপরে তো নারদ চলে গেলেন। নারদের তো ইচ্ছে পূর্ণ হয়ে গেছে। এরপরে রাধিকার অন্নপ্রাশন হবে, রাধারানী, তা বৃষভানুর কন্যা অন্নপ্রাশন হবে। গোটা এই তো নেমন্তন্ন হয়েছে বৃন্দাবন, ব্রজবাসীদের ভীষণ আনন্দ। আর নন্দরাজা আর বৃষভানু খুব বন্ধু ছিলেন। আর কীর্তিদা আর এদিকে যশোদাও খুব বান্ধবী ছিলেন দুজনেই। আর অন্নপ্রাশন তারা তো গেছেন, গিয়ে আর ওখানে বন্ধুরা নিজেরা এত গল্পে মত্ত, কৃষ্ণ চলে গেছেন দোল্লায়, রাধা দুলছে সেখানে গিয়ে যেই রাধা হাত স্পর্শ করেছে, রাধা তো বুঝতে পেরেছে, রাধার সঙ্গে সঙ্গে তাকিয়েছেন, দুজনের মিলন হলো। তারপরে তখন তো কৃষভানু তো ভীষণ খুশি, ব্রজবাসীরাও আনন্দে নৃত্য করছে, আমাদের রাধা চোখ তাকিয়ে চেয়েছেন, চোখ মিলে চেয়েছেন। আর রাজাও ভাবলেন কৃষ্ণর জন্যেই আমার কন্যা চোখ পেল। এরকম তো এদিকে তো ওনাদের লীলা চলছে। আর গোপিনীরাও সবই কিন্তু ওনারাও শ্রীকৃষ্ণ মানে নারায়ণেরই লীলাসঙ্গী ছিলেন। তারাও মানে তার নৃত্য গীত করে আনন্দ দিতেন রাধা রানী আর লক্ষ্মী আর নারায়ণকে। তারাও কিন্তু পৃথিবীতে এসেছেন ওই লীলা করার জন্যে, লীলাসঙ্গী রূপেই। তারপরে
এদিকে এদিকে আমরা আচ্ছা, যদি তারা স্বামী স্ত্রী তাহলে তারা ভগবান, তাহলে রাধারানী কেন এতে বিয়ে হলো, আয়ান ঘোষের সঙ্গে বিয়ে হলো কেন? আচ্ছা, এবার বলি, আয়ান ঘোষ পূর্বজন্মে মানে রাধারানী যখন আছেন ওখানে, তখন উনি জারত নামে একটা জায়গায় বাস করতেন। উনি দুধের ব্যবসায়ী ছিলেন, খুব ভক্ত লোক ছিলেন, খুব সৎ মানুষ। ওনার মা হচ্ছে জটিলা, বোন কুটিলা, আর পিতার নাম গালা। উনি পূর্বজন্মে উনিও নারায়ণের সাধনা করছিলেন, তখন ওনার নাম ছিল অভিমন্যু। নারায়ণের সাধনা করছেন, তপস্যা করছেন। নারায়ণ তখন জিজ্ঞেস করছেন, তুমি আমার এত তপস্যা করছো, কঠোর তপস্যা কেন? উনি বললেন, আমি লক্ষ্মী দেবীকে স্ত্রী রূপে পেতে চাই। সব বলি হারিয়ে যাই, যাকে যার যা আমি একে স্ত্রী রূপে পেতে চাই। তা তখন নারায়ণ বললেন, না, ও তো আমার বশীভূত, ও তো আর কারোর কাছে যাবে না, আমি তো এই মেনে পারবো না বাবা তোমায় বর দিতে। তখন নারায়ণ চলে গেলেন। তখন আবার উনি অভিমন্যু কঠোর তপস্যা শুরু করলেন। সে চারদিকে আগুন জ্বালিয়ে সে মানে ওনারই প্রাণ বেরিয়ে যায়। ভগবান তো ভক্তের কষ্ট দেখতে পারেন না, আবার এসে বললেন, তথাস্তু, আমি তোমায় বর দিচ্ছি, কিন্তু তোমার স্ত্রী হয়ে জন্মাবে রাধা হয়ে, কিন্তু তুমি নপুংসক হয়ে জন্মাবে, আরও কোনোদিনই তোমাকে মন দেবে না, এবং তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো দিন থাকবে না। এমনি তো নপুংসক বলছেন, তোমাদের মনও দেবে না ও। ঠিক আছে, পাওয়া যখন উনি চেয়েছেন, ঠাকুর দিয়েছে, কিছু তো করার নেই। ওই পরজন্মে উনি জন্মেছেন। আর রাধা জন্মেছিলেন রাভেল বলে একটা গ্রামে। তারপরে ওনাদের সঙ্গে তো বিয়ে হলো, কিন্তু রাধারানী তো কোনো দিনই ওনার সঙ্গে তো সম্পর্ক সেইভাবে ছিল না। শ্রীকৃষ্ণের সঙ্গে উনি লীলা করতেন। তারপরে এইভাবেই তাদের লীলা চলত। শ্রীমতী রাধারানী কৃষ্ণের লাদিনী শক্তি। রাধা কৃষ্ণ একাত্ম হয়ে প্রভু চৈতন্যদেব এসেছিলেন ধরাধামে। রাধাকৃষ্ণ একাত্ম হয়ে ধরাধামে মনে করা হয় শ্রী চৈতন্য রূপে এসেছিলেন। যেমন ছিল দেবরূপ তার, আর তেমনি তিনি একদম ভক্তিতে ভীষণ ভক্তি ছিল। বিরোহিনী রাধার মতোই তিনি সব সময় প্রেমে মাতোহারা হয়ে থাকতেন। আমরা তো জানি, যমুনার জলকে দেখেও তিনি কৃষ্ণ ভেবে কত সময় সমুদ্রে গিয়েছেন, তাকে ভক্তরা ধরে এনেছে। তিনি সবসময় কৃষ্ণ বিরহে কাতর হয়ে থাকতেন। এবারে একটা কথা বলি, এটাও অনেকের মত। তারা বলেন, ধরুন কৃষ্ণ রাধার প্রেমটাকে তো পরকীয়া বলা হয়, কিন্তু এটা যতদূর মনে হয় যে মধ্যযুগে যখন লিখেছিলেন, ওই দাপরে কৃষ্ণভানু হয়েছিল। আর মধ্যযুগে আমাদের ওই যে কৃষ্ণচরিত যে লেখা হয়েছিল, গরু চণ্ডীদাস যে লিখেছিলেন, উনি মনে হয় একটু বেশি মানে কাব্য করেছিলেন, যার জন্যে অনেক সময় রাধাকেও মানে নানা রকম রাধা সম্বন্ধেও বলা হয়, কৃষ্ণ সম্বন্ধেও বলার অবকাশ থাকে, কিন্তু সেটা বলা আমার মনে হয় বা আমি দু এক জায়গায় সমালোচনাও দেখেছি, ঠিক না। কারণ ওদের প্রেম ছিল অপ্রাকৃত, ওদের ঐশ্বরিক প্রেম। হ্যাঁ, আর কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়েছেন, কৃষ্ণর বয়স মাত্র 8। হ্যাঁ, ওনারা লীলা করতেন, সবই ঠিক ছিল, কিন্তু সেই লীলা কখনোই পরকীয়া পর্যায়ে যায়নি। আজ এই পর্যন্ত। জয় রাধে, জয় কৃষ্ণ। আমার চ্যানেল দেখুন, ভালো লাগলে শেয়ার করুন।